চাই, দূরে কোথাও খোঁজা লাগবে না। শুধু আপনি আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝা বা খুঁজে পাওয়া একবারে সহজ হয়ে যাবে। আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে হাতের আঙ্গুল দিয়েছেন, হাতের আঙ্গুলের মধ্যে যে ছাপ রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, যত মানুষ আছে এবং যত মানুষ আসবে, কারোর সাথে কারো কোনো মিল হবে না, কখনো হয় নাই এবং কখনো হবে না। একজনের সিগনেচার অপরজনে কি করতে পারে, চাপ করতে পারে, কিন্তু কারো হাতের যে চাপ, এটা কেউ জাল করার কোনো সুযোগ নেই। এই যে স্মার্ট কার্ড ব্যক্তিকে শনাক্ত করার জন্য এখন আঙ্গুলের চাপ নেওয়া হচ্ছে। আপনার আঙ্গুলের চাপ দিলে এই ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, দেশ, মহাদেশ সবকিছু বেরিয়ে যাবে। পৃথিবীর যে প্রান্তে যান, আপনার আঙ্গুলে চাপ দিলে আপনাকে শনাক্ত করা সহজ হয়ে যাবে। আপনি ছাড়া দ্বিতীয় আর কেউ এখানে শো হবে না। শুধু হাতের আঙ্গুল নয়, পায়ের আঙ্গুলও, হাতের আঙ্গুল বলেন, পায়ের আঙ্গুল বলেন, জিহ্বা আছে না, প্রত্যেকের জিহ্বার মধ্যে আলাদা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন কাজ দিয়েছেন, চাপ দিয়েছেন। একজনের জিহ্বার চাপের সাথে অপরজনের জিহ্বার চাপ কখনো মিলবে না। আপনার যে চোখের কর্নিয়া রয়েছে, প্রত্যেকের চোখের কর্নিয়ার মধ্যে আলাদা আলাদা চাপ রয়েছে। এই জন্য আপনারা জানেন যে স্মার্ট কার্ডগুলোতে এখন চোখের চাপ পর্যন্ত নেওয়া হয়, নিচ্ছে না? নিচ্ছে। শুধু এখানে শেষ নয়, মানুষকে বিদেশে নেওয়ার জন্য ডিএনএ টেস্ট হয় না? ডিএনএর মাধ্যমে সে কোন ব্যক্তির বংশধর সেটা পর্যন্ত নির্ণীত হয়। আপনি একজনের সন্তান হইয়া আরেকজনের সন্তান দাবি করার কোনো সুযোগ নাই। যখন আপনার ডিএনএ টেস্ট হবে, তখন বিকশিত হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে এই ব্যক্তি কার সন্তান। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করতে কত নিপুণতা, কত দূরদর্শিতা বা কত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, কত সুদূর প্রসারী চিন্তা নিয়ে, কত সুদূর প্রসারী গবেষণা নিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে এভাবে না সাজাতেন, তাহলে একজনের জায়গা আরেকজনে নিয়ে যেতে পারে। স্বাক্ষর তো জাল করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে চাপগুলো দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের যে খাঁজগুলো দিয়েছেন, সেটা তো আপনার কি করা যায় না, জাল করা যায়। সব জাল করা যায়, বংশ জাল হয়ে যেত যদি আল্লাহ রাব্বুল আলামিন ডিএনএকে প্রত্যেকের আলাদা আলাদা না দিতেন। এত কিছুর পরে আপনি যদি আমার আল্লাহকে না চিনি, না বুঝি, তাহলে বুঝতে হবে আমি পৃথিবীতে কত মূর্খ দেখেছি, আমি তার চাইতেও মূর্খ, আমি সবচাইতে বড় মূর্খ। এত নিদর্শন দেখার পরেও যদি আমি আমার আল্লাহকে বুঝতে সক্ষম না হয়, আল্লাহ বলছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দারা, তোমরা আমাকে পাওয়ার জন্য আমি যে মহান কারিগর রয়েছি, আমি যে মহান সত্তা রয়েছি, আমি যে মহান স্রষ্টা রয়েছি, এটাকে বুঝার জন্য আমার অন্যান্য সৃষ্টিকে না দেখলেও সারবে। শুধু যদি তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমাকে নিয়ে অ্যানালাইসিস করো, তোমাকে নিয়ে গবেষণা করো, তাহলে তুমি বুঝতে পারবে এটা এমনিতে হয় নাই, অটোভাবে এত নিপুণতা সেই কোনো কিছু হতে পারে না। আপনি পৃথিবীর ছোট একটা জিনিস দেখান, ক্ষুদ্র একটা জিনিস দেখান, যে জিনিসটা অটোভাবে হয়েছে, দেখাতে পারবেন? ছোট্ট, একদম ছোট, একদম নগণ্য, একদম তুচ্ছ একটা জিনিস, যেখানে মধ্যে কোনো নিপুণতা নাই, কোনো নিপুণতা নাই, কোনো সৃষ্টির আর্ট নাই, এমন একটা জিনিস দেখাইতে পারবেন যেটা অটো হয়ে গেছে?
ন্যাচারালি হয়ে গেছে এমন কোনো কিছু কি দেখাতে পারবেন? নিশ্চয় পারবেন না। তাহলে আমার আপনার যে কারুকার্য খচিত কত নিপুণ সৃষ্টি মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাকে যদি আমি না চিনি না বুঝি, তাহলে আমার মতো কপাল পোড়া আরেকজন নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত কিছু দ্বারা সাজাইছে, সে আল্লাহর এক একটা নিয়ামতের জন্য যদি আমি কিয়ামত পর্যন্ত আল্লাহকে সেজদা দিতে দিতে আমার কপালকে ফেতনা করে ফেলি, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা শেষ হবে না। এই যে সাধারণ একটা অক্সিজেন, আপনি অক্সিজেনের যারা লাইফ সাপোর্টে গেছে, যাদের ফ্যামিলির সদস্যরা লাইফ সাপোর্টে গেছে, তারা জানে অক্সিজেনের কত দাম। যারা রক্তকে ডায়ালিসিস করে কিডনি বিকল হয়ে গিয়েছে, তারা জানে এক একটা কিডনির কত দাম। আপনার আমার শরীরের এক একটা কিডনির দাম হাজার হাজার কোটি টাকা, কিন্তু আপনি কি হাজার হাজার কোটি টাকা দিয়ে একটি কিডনি খুঁজে পাবেন? পাবেন না, নাই তো। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত হাজার, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন কোটি টাকার সমন্বয়ে বা কত ট্রিলিয়ন কোটি টাকার সম্পত্তির সমন্বয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে আমরা মনে করি বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ইহসান করেছি। আমার ব্যবসা দেখলে এরকম বোঝা যায় যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেছি? ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে কত কিছু দিয়েছি। অথচ আল্লাহ বলছেন লা তামান্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামান্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। হে আমার বান্দারা, তোমরা আমার ইসলাম পালনের মধ্য দিয়ে তুমি মনে করিও না যে তুমি আমার প্রতি ইহসান করেছো, আমার প্রতি অনুকম্প করেছো, আমার প্রতি অনুগ্রহ করেছো, আমার প্রতি দয়া করেছো, এমনটি মনে করিও না। বরং আমি যে তোমাকে ঈমানের মহান দৌলত দিয়েছি, এটা বড় মেহেরবানি করি আমি তোমাকে ঈমানের মহান দৌলত দিয়ে তোমার জীবনকে আমি সার্থক করে দিয়েছি। তোমার সাথে কত জ্ঞানী গুণী লোক রয়েছে, কিন্তু সে ঈমানের দিক থেকে ফকির, ঈমানের দিক থেকে সে নিঃস্ব। যার ঈমান নাই তার দাম ফুসুর চাইতে নিকৃষ্ট, যার ঈমান নাই একটা কীট পতঙ্গের দাম পর্যন্ত তার নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ঈমান দিয়েছে, সেই ঈমানের জন্য, শুধু ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি শুকরিয়া আদায় করা দরকার, সিজদা দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছেন হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সবাই সিজদা করছে, সে অহংকার করে দাঁড়ায় রয়েছে, তার মধ্যে কাজ করছে কি আনা খায়রুম মিনহু, আমি আদমের সাথে উৎকৃষ্ট, সে কিবির করেছে। আর বাকি যে ফেরেশতারা ছিল তারা আল্লাহর নির্দেশ পালন করে নিজেদেরকে ধন্য করেছে, তারা সিজদা থেকে উঠে আবার সিজদা দিয়েছে। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো একটি সিজদা করার জন্য, তোমরা আরেকটা সিজদা কেন দিলে? তখন তারা বলছে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে পেরেছি, হুকুম পালন করে নিজেকে ধন্য করেছি, এই জন্য শুকরিয়া স্বরূপ আরেকটা সিজদা দিয়েছি। তাহলে আমি আপনি যে নামাজ পড়ার জন্য এসেছি, আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছি, এই সিজদার বদলতে শুকরিয়া স্বরূপ আরো সিজদা পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে হক রাখেন। কারণ এই সিজদার মধ্য দিয়ে, এই নামাজের মধ্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগীর মধ্য দিয়ে আমার জীবনটা ধন্য হয়ে যাচ্ছে। তো যার উসিলায়, যার ইহসানে, যার অনুগ্রহে, যার দয়ায়, যার উদারতায় আমার আপনার জীবন ধন্য হয়ে গেল, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রদর্শন করবো না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আমার ইসলাম পালন করতে গিয়ে মনে করিও না যে তুমি আমার প্রতি ইহসান করছো, তুমি আমার প্রতি দয়া করছো। না, আমি যে তোমাকে যে এরকম একটা সুযোগ দিয়েছি, এটা তোমার প্রতি আমার বড় ইহসান। আল্লাহ কি সিজদা করার মাখলুকের অভাব আছে? আল্লাহ যখন আমাকে আপনাকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমি জমিনে কিছু মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলছে, আল্লাহ কেন, কি দরকার মানুষ সৃষ্টি করার? আপনাকে সিজদাকারী মাখলুকের কি অভাব আছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো 24 আওয়ার্স আপনার কি করি? তাসবিহ পাঠ করি, আপনার বড়ত্ব, আপনার মহত্ব, আপনার শ্রেষ্ঠত্ব আমরা প্রকাশ করি। তারপরে আপনার আবার কেন মানুষ সৃষ্টি করা লাগবে? তখন আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সে ব্যাপারে কিছুই জানো না। ফেরেশতারা আর কোনো কথা নাই। আল্লাহ যখন এই কথা বলছে, ফেরেশতার কি আর কথা বলা চলে? আর কোনো কথা বললে তো তার দৃষ্টতা হবে, বেয়াদবি হবে। ফেরেশতারা আর কোনো কথা বলে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কত নিয়ামত, কত শুকরিয়া, কত বড়ত্ব, কত মহত্ব, কত শ্রেষ্ঠত্ব, এটা আমি আপনি পুরো জীবন যদি হিসাব করতে থাকি, গণনা করতে থাকি, এটা গণনা করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, এই পুরো হায়াতে যদি সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত দেখতে থাকে, লেখে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ভূপৃষ্ঠের মধ্যে যতগুলো গাছপালা রয়েছে, সব গাছপালা যদি কলম হয়ে যায়, আর মহাসমুদ্রের সাথে আরো 7টা সমুদ্রের পানিকে একসাথ করে সবগুলো পানিকে যদি কালি বানানো হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের সানা সেবক, বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব সকল যদি লিখতে থাকে, পৃথিবীর সকল কলম শেষ হয়ে যাবে, 7টা মহাসমুদ্রের সকল পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের সানা সেবক লিখে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে চেষ্টা করো, গণনা করতে চাও, কখনোই গণনা করে শেষ করতে পারবে না। এই যে এতগুলো নিয়ামত, এগুলো কার জন্য? এগুলো আমার আপনার জন্য। কিন্তু এত নিয়ামত খাওয়ার পরেও আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কতটুকু কৃতজ্ঞ? আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষ বড় জালেম, বড় জালেম। আল্লাহ এখানে মানুষকে জালেম বলছেন। নিশ্চয় মানুষ বড় জালেম এবং নাশকর, অর্থাৎ তার মধ্যে কি নাই? শুকর নাই, কৃতজ্ঞতা বোধ নেই। জুলুম মানে হচ্ছে ওয়াজুসাই আলা গায়রি মুআল্লিহি, যে জিনিসটা যেখানে রাখা দরকার সেই জিনিসটাকে সেখানে না রেখে অন্যত্র রাখা, সেটা হচ্ছে জুলুম। ধরেন আপনার জুতা থাকবে কোথায়? পায়ের তলায়। আপনি যদি জুতাকে গলার মধ্যে ঝুলে রাখেন, তাহলে আপনার গলার, আপনার মর্যাদার প্রতি জুলুম করছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করছে কি জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমি আপনি যদি জান্নাতের উপযোগী না হতে পারি,
তাহলে কি আমি আমার প্রতি অবিচার করি নাই? আমি কি আমার প্রতি জুলুম করি নাই? আপনাকে বানাইছে মাহফিলের কি সভাপতি। আপনি যদি মঞ্চের তলে ঢুকি থাকেন, আপনি আপনার মর্যাদাকে খাটো করলেন না, ছোট করলেন না। আপনার মর্যাদা তো নিচে থাকার নয়, আপনার মর্যাদা তো উপরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। আমি আপনি যদি জাহান্নামে যাই, তাহলে আমার আপনার মর্যাদা খাটো হলো, আমি আপনি নিজের প্রতি জুলুম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, অর্থাৎ সৃষ্টির সেরা হিসেবে। আমি আপনি যদি বানরকে সিজদা করি, মরা মানুষকে সিজদা করি, তুলা গাছকে সিজদা করি, মূলা গাছকে সিজদা করি, আপনার জড় পদার্থকে সিজদা করি, তাহলে কি মর্যাদা আমার বাড়লো না কমলো? কি বলে, মর্যাদা বাড়ছে না কমছে? কমছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপরে মানুষকে সৃষ্টি করেছেন মর্যাদার দিক থেকে। আপনি যদি জিনকে যাই কি করেন, জিনের সহযোগিতা নেন, জিনের সহযোগিতা চান, তাহলে আপনি আপনার প্রতি কি করেছেন? জুলুম করেছেন। আপনি যদি জড় পদার্থের কাছে, একটা মূর্তির কাছে যাই যদি সহযোগিতা চান, আপনি আগুনের সহযোগিতা চান, আপনি পানির সহযোগিতা চান, মরা মানুষের সহযোগিতা চান, তাহলে আপনার সাথে মূর্খ আর আছে? আরে মরা মানুষ আপনার কি করবে? মরা মানুষ না আপনার উপকার করতে পারবে, না আপনার অপকার করতে পারবে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত রাজি দিয়েছে, আমরা নিয়ামত রাজির শুকরিয়া আদায় করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মর্যাদাপূর্ণ আসনের জন্য সৃষ্টি করেছে, আমরা সেই মর্যাদাপূর্ণ আসনে যাওয়ার জন্য, সমাসীন হওয়ার জন্য আমরা সেই আলোকে নিজেদের জিন্দেগিকে গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার মাধ্যমে নিজের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।